আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটা অসাধারণ রেসিপি শেয়ার করতে আসছি। ডিম ও ফুলকপির রোস্ট। এটা খুব সহজ এবং রান্না করতেও খুব মজা। ভিডিওটা পুরো দেখলে আপনারা খুব সহজেই টেস্টি রেসিপিটা রান্না করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং এই ভিডিওর রেসিপিটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখুন, আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়ে তাতে ডিমগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার ডিমগুলো তুলে নিয়ে আমি একই তেলে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ফুলকপির কালারটা চেঞ্জ না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ফুলকপিটা সুন্দর করে ভাজতে থাকবো। এরপর এক পর্যায়ে ফুলকপিটা এরকম লাল লাল কালার হয়ে আসবে, তখন আমি ফুলকপিটা তুলে নিব। এবার একটা বাটিতে বাদাম বাটা, সাথে লবণ, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য মরিচ, যে যেমন ঝাল খান সে অনুসারে দিবেন। তারপর এগুলো সামান্য একটু পানি দিয়ে মিক্সড করে সাইডে রেখে দেব। এবার গরম তেলে গোটা মশলা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে তেলে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচি যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয়ে আসে আমি ততক্ষণ পর্যন্ত সুন্দর করে ভেজে নেব। কতক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিটা দেখুন এরকম লাল লাল হয়ে আসবে। এরকম লাল লাল হয়ে আসলে এখন এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে আমি একসাথে মিক্সড করে কিছুক্ষণ তেলে ভেজে নেব। এভাবে পেঁয়াজ বাটা তেলে কতক্ষণ ভেজে নিলে পেঁয়াজ বাটার যে একটা কাঁচা গন্ধটা এটা আর লাগবে না। পেঁয়াজ বাটাটা এভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে টক দই দিয়ে দিব। এবার আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। তার সাথে সাথে আমি যে মশলাটা রেখেছিলাম সেইগুলো ঢেলে দিয়ে দিব। বাটিটা ধুয়ে আমি সামান্য পানি অ্যাড করে দিব এবং এরপর এই মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। এই মশলাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নার স্বাদটা ভালো হবে। এখন আমি প্রায় 5-10 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা এভাবে কষিয়ে নিলে অনেক ভালো হবে খেতে। তো আমি এভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলাটা যখন একটু তেল ছেড়ে আসছে এ পর্যায়ে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একসাথে মিক্সড করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আবার আমি এটাকে কতক্ষণ একটু চুলায় রেখে কষিয়ে নেব। এটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এভাবে তেল ছেড়ে আসবে। যখন এভাবে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো দিয়ে আমি আবার একসাথে মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে ফুলকপিগুলো একদম মিশিয়ে নেব। এভাবে আমি 5-10 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর আমি এখানে সামান্য পানি দিয়ে দেব ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য। পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। ফুলকপি সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে ডিমও দিয়ে সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে দিব। তারপর আবার একটু সামান্য পানি অ্যাড করে আমি ঢাকনা দিয়ে এটাকে আবার আমি 5-10 মিনিট রান্না করে নিব। এবার ঢাকনাটা খুলে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর আবার 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে রান্না করে নিব। তারপরে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। এরপর আমার রান্না শেষ। ধন্যবাদ সবাইকে।